শুক্রবার দুপুর 12:50 মায়ানমারের সাগাইংয়ের উত্তর পশ্চিমে 7.7 মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প ঘটে। কয়েক মিনিট পরে 6.7 মাত্রায় একটি আফটার শক এবং বেশ কয়েকটি ছোট ছোট কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি গোটা অঞ্চলে প্রভাব ফেলে। ভারত এবং চীনের পাশাপাশি কম্বোডিয়া এবং লাওস পর্যন্ত কম্পন অনুভূত হয়। শনিবার মায়ানমারের জান্তা সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। থাইল্যান্ডে ভূমিকম্পের ফলে 10 জনের মৃত্যু হয়েছে। ব্যাংককের চাতুচাক বাজারের কাছে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের ভিতরে 100 জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মায়ানমার সরকারের তরফে যে কোনো দেশের কাছ থেকে যে কোনো রকম সাহায্যের আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে ভারতের তরফে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সকলের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার ভোরে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা স্টেশন থেকে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাতে অন্তত 15 টন ত্রাণ সামগ্রী রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে পাঠানো হয়েছে খাবার, কম্বল, তাঁবু, ঘুমানোর সামগ্রী, সোলার ল্যাম্প, জল পরিশোধক এবং প্রয়োজনীয় ওষুধপত্র। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।